তৎসৎ। ওং তৎসৎ। ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, জয় গোপাল। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। এই ধ্যানযোগের ২৪ থেকে ৪৭তম শ্লোক পর্যন্ত অর্থাৎ শেষ শ্লোক পর্যন্ত পাঠ করে শোনাব। যদি পাঠ করতে গিয়ে এই অধমের কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা নিজ গুণে এই অধমকে ক্ষমা করে দেবেন। তো চলুন শুরু করা যাক। সংকল্প প্রভবান কামান ত্যক্ত্বা সর্বান অশেষতা মনসা এব ইন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমান্ততা। সংকল্প হইতে জাত সমস্ত বিষয় কামনাকে বাসনার সহিত নিঃশেষভাবে পরিত্যাগ করিয়া বিষয় বাসনার দোষ দর্শনকারী মনের দ্বারাই সমস্ত বিষয় হইতে ইন্দ্রিয়সমূহকে নিবৃত্ত করাই সেই পূর্ব উক্ত যোগ অভ্যাস করিবে। শনয়ঃ শনয়ঃ উপরমেদ বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থাং মনঃ কৃত্বা ন কিঞ্চিৎ অপি চিন্তয়েৎ। ধারণা বা যোগাঙ্গ বিশেষ দ্বারা বশীভূত বুদ্ধির সাহায্যে মনকে আত্মাতে সম্পূর্ণরূপে নিশ্চল করিয়া ধীরে ধীরে অভ্যাসক্রমে তাহাকে বাহ্য বিষয় হইতে নিবৃত্ত করিয়া সমাধিতে অবস্থান করিবে এবং কিছু মাত্রও চিন্তা করিবে না। ইয়ত ইয়ত নিশ্চলতি মনঃ চঞ্চলম অস্থিরম তত তত নিয়ম্য এতৎ আত্মনি এব বশং নয়েৎ। স্বভাবত চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ের প্রতি ধাবিত হইবে সেই সেই বিষয় হইতে যত্নপূর্বক নিবৃত্ত করিয়া তাহাকে আত্মবশীভূত করিতে হইবে। প্রশান্ত মনসাং হি এনং যোগিনং সুখম উত্তমম উপএতি শান্ত রজসাং ব্রহ্মভূতম কলমসম। রজগুণের ক্রিয়াশূন্য প্রশান্ত চিত্ত রাগাদি দোষ বর্জিত ও ব্রহ্মভাব সম্পূর্ণ এই যোগীকে আত্মার স্বরূপ উপলব্ধিরূপ উত্তম সুখ স্বয়ংই আশ্রয় করে। ইয়ঞ্জন এব সদা আত্মনাং যোগী বিগত কলমসা সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখম অশ্নুতে। এই প্রকার সর্বদা আত্মস্বরূপে যোগানুভব দ্বারা বিগত কলমশ যোগী অনায়াসে পরমাত্মা অনুভবরূপ প্রগাঢ় সুখ প্রাপ্ত করিয়া থাকেন। ইহাকেই ভক্তিসম্মত যোগ বলা হয়। সর্বভূতস্থ আত্মনম সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগ উক্তা আত্মা সর্বত্র সমদর্শন। বৃহৎ চেতনের সহিত একীভূত চিত্ত ও সর্বজীবে চেতন সন্দর্শনকারী সেই যোগী পুরুষ পরমাত্মাকে সর্বভূতে অবস্থিত এবং ভূত সকলকেও পরমাত্মাতে অবস্থিত দর্শন করিয়া থাকেন। ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বত্রম চ ময়ি পশ্যতি তস্য অহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। যে ব্যক্তি আমাকে সমুদয় পদার্থে দর্শন করেন এবং আমাতেই সকল প্রপঞ্চ বা বস্তু দেখেন, আমি তাহার নিকট অদৃশ্য থাকি না এবং তিনিও আমার অদৃশ্য হন না, অর্থাৎ আমার চিন্তা হইতে কখনো বিচ্যুত হন না। সর্বভূতস্থিতং
ইয় মাং ভজতি একত্বম আস্থিত সর্বথা বর্তমান অপি স যোগী মই বর্ততে। যে যোগী সকল জীবের হৃদয়ে প্রাদেশ প্রমাণ চতুর্ভুজ আকার পৃথক পৃথক অবস্থিত আমাকে অভিন্ন রূপে আশ্রয়পূর্বক শ্রবণ কীর্তন ও স্মরণাদি দ্বারা ভজন করেন, সেই যোগী শাস্ত্র উক্ত কর্ম অনুষ্ঠান করুন বা না করুন সর্বদা তিনি আমাতেই অবস্থিত থাকেন। আত্ম উপয়েন সর্বত্র সমং পশ্যতি ইয় অর্জুন সুখং বা ইয়দি বা দুঃখং স যোগী পরম মতা। হে অর্জুন, যে যোগী পুরুষ নিজের তুলনায় সমস্ত জীবের সুখ অথবা দুঃখকে সমান দেখেন, অর্থাৎ অন্য জীবের সুখকে নিজের সুখের ন্যায় সুখকর এবং তার দুঃখেও নিজের দুঃখের ন্যায় দুঃখজনক বলিয়া জানেন, সেই যোগী সর্ব অপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া আমার অভিমত। অর্জুন উবাচ, অর্জুন বলিলেন, ইয় অয়ং যোগঃ ত্বয়া প্রক্তঃ সাম্যেন মধুসূদন এতস্য অহং ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিং স্থিরাম। হে মধুসূদন, আপনি নিজের ও পরের সুখ ও দুঃখে সমদর্শন রূপ এই যে যোগের কথা বলিলেন, মনের চঞ্চলতা বশত আমি এই যোগের নিত্য স্থায়িত্ব দেখিতে পাইতেছি না। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তস্য অহং নিগ্রহং মন্যে বায়ো ইব সুদুষ্করম। হে কৃষ্ণ, হে কেশব, মন স্বভাবতই চঞ্চল, বিবেকবতী বুদ্ধি শরীর ও ইন্দ্রিয়গণের ক্ষোভ কর, অজেয় ও অতিশয় দৃঢ়। সুতরাং আকাশস্থ বায়ুকে যেমন কুম্ভকাদি দ্বারা নিরোধ করা যায় না, সেরূপ অষ্টাঙ্গ যোগের দ্বারা সেই চঞ্চল মনের নিরোধ আমি অত্যন্ত কঠিন বলে মনে করি। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বলিলেন, অসংশয়ং মহাবাহ মন দুঃনিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। হে মহাবীর অর্জুন, মন অতি কষ্টে নিগৃহীত হয় ও চঞ্চল, এ বিষয়ে সংশয় নাই। কিন্তু হে কুন্তিপুত্র, সদ্গুরুর উপদেশ মতো পরমেশ্বরের ধ্যানযোগের পুনঃ পুনঃ অভ্যাস এবং বিষয়ের প্রতি বৈরাগ্যের দ্বারা সেই মনকে বশীভূত করা যায়। অসংযত আত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বশী আত্মনা তু যততা শক্য অবক্তুম উপায়ত। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে পূর্ব উক্ত চিত্তবৃত্তি বা মনোবৃত্তি নিরোধরূপ যোগ দুষ্প্রাপ্য বলিয়াই আমার বিচার। কিন্তু যিনি যথার্থ উপায় অবলম্বন পূর্বক মনকে বশীভূত করিতে যত্নশীল হন, তিনি অবশ্যই যোগসিদ্ধ হইয়া থাকেন। অর্জুন উবাচ, অর্জুন বলিলেন, অয়তি শ্রদ্ধেয় উপেত যোগাৎ চলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যোগশাস্ত্র বিশ্বাস হেতু যোগাভ্যাসে প্রবৃত্ত হইয়া অল্প যত্নশীল ব্যক্তি অভ্যাস ও বৈরাগ্যের অভাবে যোগ হইতে বিষয় প্রবণতাবশত বিচলিত হইয়া নিশ্চয়ই যোগফল প্রাপ্ত হন না আমি মনে করি। তখন তাহার কি গতি লাভ হয়? কচিৎ উভয় বিভ্রষ্ট ছিন্না ভ্রম ইব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণঃ পথি। হে মহাবাহ, ব্রহ্মপ্রাপ্তির উপায়রূপ যোগ সাধন পথে
ভ্রষ্ট এই ব্যক্তি নিরাশ্রয় এবং কর্মমার্গ ও যোগমার্গ উভয় হইতে বিচ্যুত হইয়া ছিন্ন ভিন্ন মেঘের মতো নষ্ট হয় নাকি? এতৎ মে সংশয়ং কৃষ্ণ ছেত্তুম অহর্ষি অশেষতঃ তদ অন্য সংশয়স্য অস্য ছেত্তা ন হি উপপদ্যতে। হে কৃষ্ণ, হে ভারত, আমার এই সংশয় সর্বতোভাবে ছেদন বা দূর করিতে আপনি ভিন্ন অপর কেহ সমর্থ হইবে না। অতএব কৃপাপূর্বক আপনি আমার এই সংশয়টি সম্পূর্ণরূপে ছেদন করুন। শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান বলিলেন, পার্থ ন এব ইহ ন অমূত্র বিনাশ তস্য বিদ্যতে ন হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। হে কুন্তিনন্দন অর্জুন, হে পার্থ, যোগভ্রষ্ট সেই ব্যক্তির এই প্রাকৃত লোকে স্বর্গাদি সুখ হইতে ভ্রংশরূপ বিনাশ নাই, অথবা পরলোকে অর্থাৎ অপ্রাকৃত লোকেও তাহার পরম আত্মদর্শন হইতে ভ্রংশরূপ বিনাশ নাই। হে বৎস, যেহেতু শুভ কর্ম অনুষ্ঠানকারী কোনো ব্যক্তি দুর্গতি প্রাপ্ত হন না। প্রাপ্য পুণ্যকৃতাং লোকানুষ্ঠিতা শাশ্বতী সমাহ শুচীনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। যোগ হইতে বিচ্যুত সেই ব্যক্তি অশ্বমেধ ইত্যাদি যোগকারীগণের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহ লাভ করিয়া বহু বর্ষকাল সেই লোকে বাস করে। সদাচার পরায়ণ পবিত্র ধনীগণের গৃহে জন্মগ্রহণ করিয়া থাকেন। অথবা যোগিনাম এব কুলে ভবতি ধীমতাম এতদ হি দুর্লভতরং লোকে জন্ম ইয়দ ঈদৃশ্যম। অথবা দীর্ঘকাল যোগাভ্যাসের পর যোগভ্রষ্ট ব্যক্তি যোগাভ্যাস নিরত যোগের উপদেশকারীগণেরই গৃহে বা বংশে জন্মগ্রহণ করেন। এইরূপ স্থানে জন্মগ্রহণ করা দুর্লভতর বলিয়া জানিবে। তত্র তং বুদ্ধি সংযোগং লভতে পৌর্বদহিকম যততে চ তত ভূয় সংসিদ্ধৌ কুরুনন্দন। হে কুরুনন্দন, হে অর্জুন, সেই যোগভ্রষ্ট ব্যক্তি উক্ত দ্বিবিধ জন্মের মধ্যে যে জন্মই লাভ করুন, পূর্বজন্মকৃত সেই পরমাত্মার ভজন বিষয়ক বুদ্ধির সহিত সংযোগ লাভ করেন। তাহার পর পুনরায় অধিকতরভাবে পরমাত্মার দর্শনরূপ সিদ্ধি লাভের নিমিত্ত চেষ্টা করেন। পূর্ব অভ্যাসেন তেন এব হ্রিয়তে হি অবশ ওপি স জিজ্ঞাসু ওপি যোগস্য শব্দ ব্রহ্ম অতি বর্ততে। যেহেতু তিনি কোনো অন্তরায়বশত অনিচ্ছুক হলেও যোগ সাধন বিষয়ে পূর্বজন্মকৃত অভ্যাস বশেই তাহাতে আকৃষ্ট হন, তিনি যোগ সাধনে প্রবৃত্ত মাত্র হইয়াও বেদ উক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করিয়া থাকেন, অর্থাৎ তার অপেক্ষা উৎকৃষ্ট ফল লাভ করেন। প্রয়ত্নাৎ ইয়তঃ মান তু যোগী সংশুদ্ধ কিলবিষ অনেক জন্ম সংসিদ্ধ তত ইয়াতি পরাং গতিম। তখন পূর্বকৃত যত্ন অপেক্ষা অধিকতর প্রযত্নশীল ও কামনা বাসনারূপ কষায়ের সম্যক পরিত্যাগে বিশুদ্ধ চিত্ত যোগী অনেক জন্ম যোগ সাধনার ফলে সিদ্ধিলাভ করিয়া তৎপর তিনি পরম গতি লাভ করেন। তপস্বীভ্য অধিক যোগী জ্ঞানীভ্য ওপি মত অধিক কর্মীভ্য চ অধিক যোগী তস্মাৎ যোগী ভব অর্জুন। পরমাত্মার উপাসনাকারী যোগী কৃচ্ছ
চান্দ্রয়ানাদি তপনিষ্ঠ ব্যক্তিগণ অপেক্ষা শ্রেষ্ঠ, ব্রহ্মের উপাসকগণ অপেক্ষাও শ্রেষ্ঠ এবং কর্মীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ। ইহাই আমার অভিমত জানিবে। হে অর্জুন, অতএব তুমি যোগী হও। যোগীনাম ওপি সর্বেষাং মত গতেন অন্তরা আত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাং স মে যুক্ততম মতঃ। যিনি ভক্তি নিরূপক শাস্ত্রে বিশ্বাসযুক্ত এবং আমাতেই আসক্ত মনের দ্বারা আমাকে শ্রবণ কীর্তনাদি যোগে ভজনা করেন, সেই ভক্ত সকল প্রকার যোগীগণের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। ইহাই আমার অভিমত। ইতি শ্রীমহাভারতে শত সহস্রাং সংহিতায়াং বৈয়াসিক্যাং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ধ্যান যোগ নাম ষষ্ঠ অধ্যায়। ইতি ষষ্ঠ অধ্যায় সমাপ্ত। যদি ভগবান শ্রীকৃষ্ণের আশিসে এই অধমের দ্বারা পঠিত শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং কৃষ্ণপদে আপনাদের মতি হোক। আর একবার কৃষ্ণপদে মতি হলে জীবনে সব কিছুই পাওয়া হয়ে যায়, কারণ কৃষ্ণ যার সব তার। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় বৃন্দাবন, জয় কুরুক্ষেত্র।